কলকাতার কিছু দিদিরা আমাকে কমেন্ট করেছিল, আমি যখন লাইভ করি বিশেষ করে বলেছিল তো গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা ঘুরে দেখাতে। তো গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখানোর মতো তো অনেক কিছু আছে, কিন্তু আমরা ভিডিও বানাতেই সংকোচ বোধ করি। একটার পর একটা শরীর খারাপ হওয়ার কারণে আমি বাইরে হাঁটতেই বেরোইনি। অনেক দিন পর বেরোলাম, তো একদম সূর্য অস্ত যাওয়ার সময়টায় কি সুন্দর লাগছে চারিপাশটা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর দুদিকেই তো ধান চাষ হয়েছে। এই ধান চাষ হওয়ার সময় মেঠো পথগুলো এত সুন্দর লাগে, বিকেলবেলার ওয়েদারে দেখতে কিন্তু দারুণ লাগে। দেখো তোমরা, চারিদিকটাই কিন্তু আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দারুণ সুন্দর লাগে। এ যেন এক কি বলবো, চোখে দেখাও সৌভাগ্য, এইরকম একটা ব্যাপার। এখানে একটা কেউ ঝিঙে গাছ লাগিয়েছে, দেখো একটা ঝিঙেও ঝুলছে। তো এগুলো ভালো লাগে, নিজে হাতে কেউ কিছু রোপণ করলে সেগুলো থেকে যদি একটা দুটোও ফল পাওয়া যায় সেটা কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর আমাদের শ্বশুরবাড়ি যাওয়ার পথটা কিন্তু ভীষণ আঁকাবাঁকা, এটা হাঁটতে বেশ ভালোই লাগে, কিন্তু গাড়ি করে যেতে অসুবিধা হয়। একটা জেঠিমা এখানে কিছু ছাগল চড়াচ্ছে, রোজই চড়ায়। এখানে হচ্ছে একটা গরু বাঁধা আছে। কি দেখাবো তোমাদের, গ্রাম বাংলার ভিডিও তো এইরকমই হবে, তাই না? তো সামনের দিকে এগিয়ে যেতে যেতে দেখলাম কেউ এখানে দুটি পুঁই শাক গাছ লাগিয়েছে। পুঁই শাক গাছ খেতেও কিন্তু আমার দারুণ, পুঁই শাক খেতে আমার দারুণ লাগে। এটা একটা আমার প্রিয় শাক বলতে পারো। পুঁই শাক খেতে দারুণ লাগে। আর সন্ধ্যের টাইমও হয়ে আসছে, একটু পরেই সন্ধ্যা নেমে আসবে, তাই আমিও চলে যাচ্ছি বাড়ির দিকে। ভিডিওটা কেমন লাগলো বলো অবশ্য, নেক্সট টাইম আবার বানাবো যদি তোমাদের ভালো লাগে। আর তোমরা কিসের ওপর ভিডিও দেখতে চাও, গ্রাম বাংলার ভিডিও কিসের ওপর দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, অবশ্যই দেখাবো।